এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস ব্লগ। তো কেমন আছে সবাই? ভালো, আশা করি ভালো আছো। আর আমি কিন্তু তোমাদের সাথে অনেক ভালো আছি। তো দেখো এইমাত্র আর কি এখনই ঘুম থেকে উঠলাম। তো এখন বিছানা আমি ছাড়িনি। আর ওই যে দেখো মেয়ে আর মেয়ের বাবা, তো ওরা তো অনেক আগে উঠেছে, আমি একটু লেট করে উঠেছি। আর এখন বাজে ওই 8:30 মতো। তো চলো এখন থেকে আর কি পুরো দিনটা শুরু করবো। আর অনেক দিন পরে কিন্তু আমি একটা ব্লগ ভিডিও শুরু করছি। আর তোমরা তো জানো আমি কিন্তু আবার মানে আগের জায়গায় চলে এসেছি, বাড়ি ছেড়ে আর কি। তো যাই হোক চলো এখন উঠবো। তো আর অনেকগুলো জামা কাপড়ও রাখা রয়েছে, যেহেতু কালকে এসে কোনো কিছু ধোয়া হয়নি, খালি ঘর বাড়ি পরিষ্কার করাই হয়েছে। এই দেখো কত জামা কাপড় এখনো বাথরুমে রয়েছে, তো এগুলো এখন টুকটুক করে করব। তো একটু করে আর কি গোছাচ্ছি, অনেকদিন যেহেতু ঘরে ছিলাম না, ঘর বাড়িতে নোংরা পড়েছে, তো একটু করে আর কি সব কিছু গোছাবো। তো চলো শুরু করি। আজকে অনেকটা লেট করে উঠেছি, কারণ আজকে হচ্ছে মামামের স্কুল ছুটি আর মামামের পাপার ডিউটিও ছুটি, তো তার জন্য আর কি লেট। তো ছুটির দিন মানে একটু লেট। তো এই যে ঘুম থেকে উঠে দেখো ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি আর কি, বাসি বিছানা খাতা সেগুলোই তুলে নিচ্ছি। আর বর্মশার মামামকে উপরে দিয়ে দিলাম। তো আর এখানকার খাটগুলো দেখো খুবই ছোট, একজন মানুষেরও ঠিকঠাক করে আর কি জায়গা হয় না। তো যাই হোক, কী করছো বাবা? বাবা কী করছো? তো এবার চলে আসলাম রান্নাঘরের দিকে। এখনও তো রান্নাঘরে অনেক কাজ বাকি, আর আমাদের মহিলাদের তো আর কি ঘুম থেকে উঠে সমস্ত কাজ কিন্তু রান্নাঘরেই থাকে। তো এই যে রান্নাঘরে জানলাটা খুলে দিলাম, আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছিল কদিন ধরে। আর এই ব্লগটা কিন্তু বেশ ওই কয়েকদিনকার আগের। আমি এতটাই লেজি যে এডিট না করার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, এদিকে মামামের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ মামামকে রোজ সকালে একটা করে ডিম সেদ্ধ দিই। তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এসেছি। এবার আমরা তিনজনে আর কি একটু ব্রেকফাস্ট করব, খাওয়া দাওয়া করব। তো চলো এই যে মামামকে বসলাম প্রথমে খাওয়াতে, কারণ ওকে খাওয়াতে গেলে অনেকটাই টাইম লাগে। তো প্রথমে ওকে খাওয়ানোর পরে আর কি তারপরে আমরা খেতে বসবো। বরমশাই গেছিলো সকালে উঠেই বাজারে, আর এই যে বাজার করে নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসছে সকালে কিছু টিফিন, কিছু মুদিখানার জিনিসপত্রের দরকার ছিল, তো সেগুলোই আর কেউ নিয়ে এসছে। দেখো বিস্কুট, সার্ফ, তেল, সাবান, শ্যাম্পু এগুলোই। তো যাই হোক, এবার এই বাজারগুলো গুছাবো। আর চালও নিয়ে এসছে, কারণ আমরা অনেকদিন ধরে এখানে ছিলাম না, তার জন্য আর কি সেরকম কোনো জিনিসপত্র ছিল না। তাই আর কি যেগুলো দরকার না হলেই নয়, তো সেগুলোই আর কি এখন আনা হয়েছে। তো চলো, আগে খিদে পেয়েছে তো আর কি ঝটপট করে খেয়ে নিই। আর এই যে ঠাকুরের জন্য ফুল নিয়ে এসছে, ফুল নিয়ে আসতে বলেছিলাম, যেহেতু অনেকদিন ঘরে পুজো দেওয়া হয় না, তো তার জন্য আর কি আজকে স্নান করে পুজো দেওয়া হবে। তো এই যে দেখো সকালে বরমশা নিয়ে এসে এখানে মেদু বড়া আর ইডলি, আর সঙ্গে রয়েছে এই যে, আর এখানে চা। দেখো কাপ নেই, তার জন্য বাটিতে, আর এই যে স্কুলের একটা ছোটো গ্লাসে। হ্যাঁ কেমন হয়েছে বলে? চাটা কেমন হয়েছে বলো? চলো খাওয়া দাওয়া করি। ওই দেখো, বাঙালি সবসময় উল্টো দিকেই চলে। মেদু বড়া চাটনি থাকতে চা দিয়ে ভেজে খাচ্ছে। চা দিয়ে মেদু বড়া খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে আসলাম আর কি দুপুরে খাওয়া দাওয়া রেডি করার জন্য, কারণ সকালে তো চা বিস্কুট মেদু বড়া খেয়েই পেট ভরলাম। তো দুপুরে তো ভাত খেতে হবে, আর আমরা বাঙালি, তো ভাত না হলে তো হবেই না। তো এই যে চলো রান্নাবান্না করব, তার জন্য দেখো এখানে নিয়েছি কিছু পুঁই শাক। তো সেই পুঁই শাকগুলো আর কি কাটছিলাম। আর এদিকে মামামও আর কি দেখো একটু দুষ্টুমি করছে, এদিক ওদিক করছে। তো আমি কাজ করতে আসলে ওকেও যেন কাজ করতে হবে, তো ও আর কি আমার পিছন পিছন দেখো ঘোরাঘুরি করছে, কি করছে, কত দুষ্টুমি করছে। তো আজ তো ওর স্কুল ছুটি, আরও একটু বেশি দুষ্টুমি আর কি সহ্য করতে হবে। তো যাই হোক, তারপরে এই যে দেখো রান্নাঘরে চলে আসলাম, মোটামুটি রান্না বান্না শুরু করে দিলাম। তো এখন মোটামুটি বাজে ওই 12টা মতো।
তো চলো আর কি ঝটপট করে রান্নাটা সেরে নিই। তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট। আর এই পুঁই শাকের রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, আর এই ভিডিওটা আর কি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। রান্না বান্না কমপ্লিট। আর এদিকে দেখো বরমশাই জুতো পরিষ্কার করছে, দেখো মন্ত্র পাঠ করছে। ওম বিষ্ণু ভগবানে নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। তো দেখো দুজন মিলে হাতে হাতে কাজ করছি, প্রায় সমস্ত কাজ হয়ে গেছে। আর মাম্মা এখানে ঘুমিয়ে পড়েছে। আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেবো, বাস হয়ে যাবে। এখানে মামামের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। এবার ঘরটা পরিষ্কার করবো, একটু ঝাড় দেবো, মুছবো, বাস। আর স্নান করে পুজো দিয়ে যাবে। তো আজকে মোটামুটি এখানেই শেষ। আর দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি ছিল। কদিন ধরে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, থামার তো কোনো নামই নেই। তো যাই হোক, বৃষ্টি তো হবেই, তাই না? তো এদিকে তারপরে চলে আসলাম একটু ঘর বাড়ি ঝাড়াপোছ করতে আর কি, কারণ সামনেই আর কি দেওয়ালি। তো চলো সেই উপলক্ষে ঘরবাড়িটা একটু পরিষ্কার করা যাক। আর দেখো ঘর থেকে কতটা ময়লা বেরিয়েছে। আবার ভেবো না যে আমরা এতদিন পরিষ্কার করিনি। হ্যাঁ, পরিষ্কার করিনি, আমরা ছিলাম না, তাই জন্য ঘর বাড়ি পরিষ্কার করতে পারিনি। আর এই যে দেখো এই খাটের নিচ থেকেই বেরিয়েছে আর কি সব নোংরা চোংরা। তো চলো এগুলোই আর কি ঝটপট পরিষ্কার করে নিই দুজনেই। আর দেখো কাজ কিন্তু আমরা দুজনে মিলেই করছি। এই জন্য বর আজকে আর কি বরকে বললাম ছুটি করতে, ঘর বাড়িটা পরিষ্কার করতে হবে, কারণ মামামকে নিয়ে একা পরিষ্কার করা সম্ভব না, কারণ ওকে খাওয়ানো দাওয়ানো থাকে আর ওকে খাওয়াতে একটু লেট হয়। তো তার জন্য আর কি দুজনে মিলে পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু রুমটা বেশি বড় না, ছোটোই রুম, তো মোটামুটি হয়ে যায়। কিন্তু যেহেতু রাস্তার পাশে রুম, তার জন্য অনেক ধুলো জমে। তো যে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে কিন্তু দেখো স্নান করে চলে আসলাম। আর বরমশাইও কিন্তু পুজো দিয়ে দিচ্ছে, কারণ ও বললো যে আমি পুজোটা দিয়ে দিচ্ছি, কারণ আমার এখনও অনেক কাজ বাকি রয়েছে। সকাল থেকে অনেক কাজ বাজ করা হলো আর কি, তো খুবই কষ্ট হয়ে গেছে। তো চলো এবার আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো চলো আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।